আসসালামু আলাইকুম দর্শক, শাহিদুল উমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, ওয়েদার অবশ্য আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। মেঘলা আকাশ, তার সাথে সাথে বৃষ্টি। সকালবেলায় এ পর্যন্ত বৃষ্টি পড়ছে। আর আজকে ভিডিওটি দেখাবো শুধু হলুদ কিভাবে রোপণ করে এবং সঠিক নিয়ম। আমি অবশ্য বাগানের ভিতরে হলুদ করতেছি, আর দেওয়ার মালিক আল্লাহ পাক ভালো জানে। এই যে হলুদ, হলুদে কিন্তু একবারে গাঁজা বাড়াইছে। এই যে গাঁজা, অনেকে এটা কি বলে, কন্দল না কি বলে, অনেকের অনেক ভাষায় বলে। এটা দেখতে পাচ্ছেন গাঁজা বাড়াইছে। এটা অবশ্য হলুদগুলো অবশ্য রোপণ করব। এটা তো মূলত নাঙ্গল, এই যে নাঙ্গল, এটা এটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রের যে মূল হাতিয়ার, তার একটা অংশ। সেটা হচ্ছে নাঙ্গল। এই নাঙ্গলটা ব্যবহার করব। এই যে মাটি টানছি, দেখতে পাচ্ছেন। এই যে মাটিটা টেনে নাঙ্গল দিয়া ফাঁকা করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ফাঁকা করে দেওয়া হয়েছে। এগুলা পুরা অবশ্য লিচু বাগান, আর দ্বিতীয় হচ্ছে সুপারি বাগান। আমি গতকাল একটা ভিডিওতে দিছিলাম অবশ্য, জানি না অনেকে ভিডিও দেখেন নাই, দেখলে অবশ্য কমেন্ট করতে পারতেন। লিচু বাগান তার সাথে সাথে সুপারি বাগান। এই সুপারি বাগানের ফাঁকে অবশ্য এই আদাটা রোপণ করব। আদা রোপণ করা হয়েছে, এখন হলুদ রোপণ করব। আজকে হলুদ রোপণ করব। আকাশের মেঘলা আকাশ, মাটিটা অবশ্য আলহামদুলিল্লাহ ঝুরঝুরে আছে, পরিষ্কার আছে। আর এই ফাঁকে ফাঁকে আদা করব, হলুদ করব। আজকে হলুদ করব, এর আগে আদা করছি। আদা এবং হলুদ দুইটাই অবশ্য এই জায়গাটায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সেই চারাগুলাই অবশ্য আজকে রোপণ করব। আমার আর অবশ্য কেনা লাগলো না, তা ভালো হয়েছে। আদা হয়েছে ভালো, হলুদও ভালো হয়েছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো একটা বাগান, প্রায় 1 বিঘার কাছাকাছি। সেই বাগানটা অবশ্য আমি সুপারি চারা লাগাইছি। আর লিচুর গাছগুলো অবশ্য 1 বছর ফলন হয়, 1 বছর হয় না। কোনো বছর গ্যাপ যায়, আর কোনো বছর ফলন হয়, কিন্তু ফলন ঠিকমতো পাওয়া যায় না। বেশিরভাগে এই ফলনগুলো ঝরে পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঝরে পড়ে গেছে, এই যে ঝরে পড়ে গেছে, এই যে লিচু ফল পড়ে গেছে। এগুলো অনেক ঝরে পড়ে যায়, সেটা দেখাবো। এটা ঝরে যাওয়ার কারণ আমি বুঝি না, কি কারণে ঝরে যায়। যেহেতু এই লিচু চাষ সম্পর্কে আমার ধারণা নাই। দেখতে পাচ্ছেন পানিও নিয়মিত দিছি, দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন ঝরে গেছে। এখানে 3টা, অনেকগুলো আছে। এই যে, এই যে একটা। মূলত ঝরে যায় অনেক, কীটনাশক ব্যবহার করতে হবে, অনেক ওষুধ ব্যবহার করতে হবে। সেই ওষুধগুলো অবশ্য এই দেখতে পাচ্ছেন আগেই ব্যবহার করা দরকার ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই লিচু বাগানে সফলতা হবে না, কারণ লিচু বাগানে আমার এলাকায় অবশ্য লিচুর চাহিদা নাই। লিচু মানুষ খাওয়ার মতো তেমন সমর্থ নাই। এটা অবশ্য শখের বসে খাইতে হয়, এবং অর্থ সম্পদ যারা আছে, টাকার পাহাড় যারা আছে, যারা খেতে পারে, শখের বসে টাকার ভালো ভালো জিনিস খাওয়ার ইচ্ছা করে, অবশ্য তারা অবশ্যই সংগ্রহ করে খেতে পারে। তো এই এলাকায় অবশ্য লিচু বাগান খুব কম, লিচু বাগান খুব কম, এবং লিচুটা আমাদের চাহিদা কম। আর একটা জিনিস কারণ হচ্ছে, লিচুগুলা যদি সাথে সাথে আমরা হারভেস্ট করতে না পারি, 2-1 দিন ওভার হলে আমরা লিচুগুলা ফেলে দিতে পারবো, মানে কাঁচামাল। এটা ঠিকমতো বাজারজাত করা সম্ভব না। এই বিধায় আমাদের লিচু বাগানটা অবশ্য কেটে ফেলবো, লিচু বাগানটা রাখবো না। একটা গাছের পিছেও 250-300 টাকা খরচ পড়ছে। গাছ 5 বছর 10 বছর হয়ে গেছে,
এখন অবশ্য কিছু গাছ আছে 30 বছরও হয়ে গেছে, গাছগুলো রাখবো না, গাছগুলো কেটে ফেলবো। পেটে ভাত না থাকলে এই গাছগুলো দিয়ে কোনো আশা করা যায় না। অনেক সম্পদ থাকতো, তাহলে পড়ে রয়েছে থাক। আমাদের তেমন সম্পদ নাই, এই জমি জায়গা যতটুকু আছে এটুকু আল্লাহ পাক আলহামদুলিল্লাহ এটুকু নিয়ে চলতে হবে। এই যে খেতটা করছি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এটা আমরা আশা করতেই পারি ভালো একটা রেজাল্ট আসবে। এরকম যদি আমরা ফসল করতে পারি, ধান চাষ এবং ভুট্টা চাষ দুইটা খন যদি করতে পারি, তাহলে আমাদের পেটে ভাত কিন্তু যথেষ্ট আল্লাহ পাক দেবে। আর এই লিচু গাছে অবশ্য এরকম ফসল এরকম পেটে ভাত দেবে না, কারণ এক বছর হয় এক বছর হয় না। দ্বিতীয় কথা, এই লিচুগুলো অবশ্য ঠিকমতো হারভেস্ট না করতে পারলে, ঠিকমতো বিক্রি না করতে পারলে ওগুলা ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়, পড়ে যায়, অনেক পড়ে যায়, আমরা ঠিকমতো বিক্রি করতে পারি না। এই কারণে ওগুলো অবশ্য কেটে ফেলাই উচিত। আর এক বছর পর পর ফলন হয়, লং টাইমে আমাদের এইভাবে রাখাটা ঠিক না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন বা কী করলে ভালো হয়, সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় কথা আছে, আজকে হলুদগুলো রোপণ করতেছি। হলুদ রোপণ করার সঠিক নিয়ম এইভাবে, আমি এটা গ্যাপ দিছি এক সারির থেকে আর এক সারি পর্যন্ত 22 ইঞ্চি গ্যাপ, এক সারির থেকে আরেক সারি পর্যন্ত 22 ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন। প্রথমত নাঙ্গল টান দিছি, নাঙ্গল টানার পরে আর দ্বিতীয়ত এগুলো বসা দিচ্ছি, হলুদগুলো অবশ্য বসা দিতেছি, বসা দিয়ে মাটি দিচ্ছি। একটু দেখানোর চেষ্টা করব। এই যে হলুদ বসা দিলাম, এটা ভাঙতে হবে তো, এটা ভাঙতে হবে, ওটা ভাঙ না না। এই বসানো দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে রাখতে হবে। এই যে আমাদের হলুদ, তো মাশাআল্লাহ হলুদগুলো অবশ্য দাঁতটা ভালো, একবারে কোড়া রং। এই যে দেখতে পাচ্ছেন কত বড়টা বই, এইটা ভাঙতে হয়, ভাঙতে হয়, হ্যাঁ। অনেক বড় বড়, এগুলো অবশ্য বিশাল বিশাল চারা হবে। এই যে এই সে গাড়ার সঠিক নিয়ম। এগুলা যখন চারা বের হবে তখন আবার ফির নিড়ানি দিতে হবে, আর এটার মধ্যে অবশ্য ঘাস মারা ওষুধ দিতে হবে। 2-1 দিনের মধ্যে ঘাস মারা ওষুধ দিয়ে দেবো। আর এই এই জায়গাটা অবশ্য আদা গাড়া হয়েছে, আদা রোপণ করা হয়েছে, দেখি হয়তো বা আমরা শীঘ্রই চারা দেখতে পারবো। আর এইগুলো অবশ্য ঘাস মারা ওষুধ এখনই দিয়ে দেবো, ঘাস মারা ওষুধ দিলে অবশ্য ঘাস হইতে পারবে না, গাছ নতুন করে গাছ দিতে পারবে না। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।